বাবা মন খারাপ করে বসে আছো কেন? ও তুই বুঝবি না মা। বলই না। আমরা এখন পরাধীন। এক ডাকাত আমাদের রাজ্য দখল করে নিয়েছে। এই তোরা যা, কার জন্য অস্ত্র বানাবো? তুমি কি আকবর খান? হ্যাঁ। তাহলে তুমি ভূতপূর্ব বাদশার সমস্ত অস্ত্র তৈরি করতে? হ্যাঁ করতাম। চলো আমাদের সঙ্গে। কোথায়? মহলে। চিঙ্গুলা তোমাকে ডেকেছে 1000 তরবারি বানিয়ে দেবার জন্য। আমি খুনি ডাকাতের জন্য অস্ত্র তৈরি করি না। তুমি আমার সৈন্যদের গায়ে হাত দিয়ে যে অপরাধ করেছো তার ক্ষমা হতে পারে যদি তুমি আমাদের জন্য আগের মতোই অস্ত্র তৈরি করে দাও। বিনিময়ে তুমি পাবে প্রচুর স্বর্ণ মুদ্রা। না, তোমরা খুনি, তোমরা ডাকাত। তোমাদের জন্য অস্ত্র বানানোকে আমি পাপ মনে করি। খামোশ বেয়াদব! আর একটা কথা বললে তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। আমি রাজি। তুমি আগে। তুই আগে। না বাবা তুমি আগে। না মা তুই আগে। আচ্ছা আচ্ছা, বাপ বেটি একসাথে। মা তুই খাওয়ানি ভিতরে যা। অস্ত্র তৈরি আছে, নিয়ে যাও। আকবর, মহলে গিয়ে দাম নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। জরিনা, 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 জরিনা। বাবা তুই যে খেয়াল রাখিস, আমি রাজমহলে যাচ্ছি। বাবা আমি রাজমহলে যাব না মা, রাজমহলের লোকেরা ভালো হয় না। আবার কান্না? ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাব। বাবা পাগলি মেয়ে, চল। অপূর্ব। এসো আকবর, এসো। আকবর, সত্যি তোমার অস্ত্র নির্মাণ অপূর্ব। তা সঙ্গের মেয়েটিকে? আমার মেয়ে হুজুর, মহল থাকার শখ, তাই নিয়ে এসেছি। বেশ তো, ভালো কথা। ওকে মহল দেখিয়ে যাওয়ার সময় তোমার অস্ত্রের দাম নিয়ে যেও। মহলে সবকিছু দেখানো হয়ে গেছে হুজুর, এবার অনুমতি পেলে। আর বলতে হবে না। সিপাহী, যাও রাজভান্ডার থেকে ওকে ওর অস্ত্রের দাম দিয়ে দাও। যাও। আসুন আমাদের সঙ্গে। বাবা রাজমহল দেখতে কত সুন্দর, তাই না বাবা? আমি কিন্তু আরেকদিন যাব বাবা। আচ্ছা আচ্ছা।
না 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 বাবা বাবা না Zarina? Zarina? Zarina! Zarina? Zarina? Zarina! Zarina! Zarina? Zarina? কথা বলবো কথা বল জরিনা 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 আকবর এ লাশ কার? আমার মেয়ে কেড়ে নিয়ে ওকে হত্যা করেছে। আমি এর বিচার চাই হুজুর, আমি এর বিচার চাই। বিচার অবশ্যই হবে এবং ওই পাষাণ কিছুতেই রেহাই পাবে না। এবার বলো কে সেই পাষাণ? কে সেই? বলবো না নির্ভয়ে? নির্ভয়ে বলো। আকবর একটা কথা মনে রেখো, আমি এখন বিচারকের আসনে বসে আছি, অতএব ন্যায় বিচার হবেই। বলো কে সেই খুনি? আপনার ভাতিজা শাহজাদা সালাকু। আমার বিরুদ্ধে এই অভিযোগ সম্পূর্ণরূপে মিথ্যে। আকবর, শাহী বংশের লোকের উপর মিথ্যে অভিযোগ করে যে অন্যায় তুমি করেছো তার শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু তোমার প্রতি দয়া করে তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম। এই মুহূর্তে দরবার ত্যাগ করে চলে যাও। যাব, আমি ভেঙে পড়িনি। সেদিন আমি প্রতিজ্ঞা করেছি এই জালিমদের খতম করব, চরম প্রতিশোধ দেব ইনশাআল্লাহ ওরা কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না।